আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যখন অসুস্থ হাসপাতাল ভাবি, আমাদের চোখে ভেসে আসে ডাক্তার, নার্স আর ঔষধ, কিন্তু এর পিছনে রয়েছে এক অদৃশ্য শক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রথমত ইঞ্জিনিয়ারিং বিভাগ, দ্বিতীয়ত ডায়াগনস্টিক যন্ত্রের নির্ভুল রিপোর্ট, যেসব ইকুইপমেন্ট ব্যবহার করা হয়ে থাকে তার ক্যালিব্রেশন, এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ পার্ট। তারপর রক্ষণাবেক্ষণ। এই চারটি বিষয় যে আমি বললাম, এটি যদি কোনো হসপিটাল, মেডিকেল কলেজ, ডায়াগনস্টিক সেন্টার, যে কোনো ক্লিনিক এই বিষয়গুলি যদি কেউ গুরুত্ব না দেয়, সেখান থেকে মানুষ কোনোভাবেই সঠিক সেবা পেতে পারে না। আজকের এই পর্বে আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব যে এই বিষয়গুলি যদি অদৃশ্য থাকে তাহলে কি ভয়ঙ্কর ফলাফল হতে পারে প্রত্যেকটা রোগীর। আর এই অবস্থা সৃষ্টি করে কারা উপকৃত হচ্ছে বিভিন্ন যোগ সাজসের মাধ্যমে, সেটি আপনার আমার সবার জানা দরকার। আইসিইউ, ওটি, ডায়ালাইসিস, এসব জায়গায় এক একটি মেশিন মানেই হচ্ছে এক একটি জীবন। মনিটর, ইনফিউশন পাম্প, ভেন্টিলেটর সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখেন ইঞ্জিনিয়াররা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাস্তবতা হচ্ছে কোথাও কোনো ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং বিভাগ নেই যারা এগুলির সঠিক তত্ত্বাবধান করে। নেই কোনো রুটিন ক্যালিব্রেশন। ফলাফল ভুল রিপোর্ট, ভুল চিকিৎসা। আজকে দেশের প্রত্যেকটি উপজেলা বা জেলা শহরে গড়ে উঠেছে অনেক ডায়াগনস্টিক সেন্টার, কিন্তু আপনার আমার কি জানা আছে এখানে আন্তর্জাতিক মানের কতটি মেশিন আছে, নিয়মিত ক্যালিব্রেটেড কিনা, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড কতটুকু, এগুলি কয়টা সেন্টারে আছে? ভুল রিপোর্ট মানেই ভুল চিকিৎসা। রিপোর্টে টিউমার যদি ধরা না পড়ে, সঠিক চিকিৎসা কিভাবে একটা রোগী পেতে পারে? এবারে চলুন দেখা যাক এসব কিছুর মান নিয়ন্ত্রণ কে করে। ডাইরেক্টর জেনারেল ড্রাগ অথরিটি, তারা ওষুধ ও কিছু মেশিন পত্রের অনুমোদন দেয়। ডিজিএইচএস স্বাস্থ্যসেবার রেজিস্ট্রেশন ও লাইসেন্স দিয়ে থাকে। বিএসটিআই কিছু যন্ত্রের মান নির্ধারণ করে। কিন্তু আজও বাংলাদেশে নেই একক কোনো অথরিটি যা নিয়মিত সব হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার এবং তাদের যন্ত্রপাতি ক্যালিব্রেশন সঠিক মানের কিনা তা দেখাশোনা করবে। তাহলে সমাধান কি? ফুড, ডায়াগনস্টিক, মেডিসিন সব একই ছাতার নিচে আনতে হবে ডাইরেক্টর জেনারেল ড্রাগ অথরিটির আন্ডারে। উন্নত বিশ্বে FDA রয়েছে, ফুড অ্যান্ড ড্রাগ, তার মান নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটি হাসপাতালে স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং বিভাগ গড়ে তুলতে হবে। প্রত্যেকটি যন্ত্রের বা মেশিন যেগুলি ডায়াগনস্টিকে ব্যবহৃত হয়ে থাকে, প্রত্যেকটির নিয়মিত ক্যালিব্রেশন সার্টিফিকেট থাকতে হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাডার গঠন এবং প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আসুন তাহলে মানুষ বা বাংলাদেশের রোগীরা বিদেশ কেন যায় একটু আলোকপাত করি। বাংলাদেশের ডাক্তাররা অনেক দক্ষ। কেন দক্ষ সে বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো। কিন্তু ভুল রিপোর্ট, ভুল তথ্য আলটিমেটলি প্রত্যেকটা রোগী সঠিক চিকিৎসা পাওয়ার একটা বিরাট সমস্যা। ভুল রিপোর্ট, পুরনো মেশিন বা ভাঙা মেশিন, কোনো ক্যালিব্রেশন নেই, এসবের জন্য চিকিৎসা মানের ঘাটতি হওয়াটাই স্বাভাবিক। স্পেশালিস্ট টিম ও প্রযুক্তিগত সমন্বয়ের অভাব প্রচণ্ড। প্রতি বছর 700 থেকে 1000 কোটি টাকার মতো চিকিৎসা খাতে বিদেশে চলে যায়, অথচ অর্ধেক খরচেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সঠিক চিকিৎসা পেতে পারে। তাহলে দেখা যাক এই অব্যবস্থাপনায় কারা লাভবান হচ্ছে, এটি আপনার আমার সবার জানা দরকার। বাংলাদেশে বিদেশি হসপিটালদের এজেন্ট রয়েছে বা দালাল রয়েছে। তারা চায় বাংলাদেশের রোগীরা বিদেশে যাক, তারা প্রতিটি রোগীর পেছনে কমিশন পেয়ে থাকে। যন্ত্র আমদানিকারক সিন্ডিকেট, এই স্বাস্থ্য বিভাগে সবচেয়ে মূল্যবান যন্ত্রপাতি কেনা হয়, কিন্তু কোনো ক্যালিব্রেশন বা সার্ভিস চুক্তি থাকে না। ফলে পুরনো যন্ত্র বা নষ্ট যন্ত্র বলে আবার নতুন করে কেনার আয়োজন করা হয়। দুর্নীতিবাজ হাসপাতাল কর্তৃপক্ষ বা ঠিকাদার বা প্রকিউরমেন্টের সঙ্গে সম্পৃক্ত মন্ত্রণালয় বা কর্মকর্তা রক্ষণাবেক্ষণের বরাদ্দ খরচ না করে যন্ত্র নষ্ট দেখিয়ে বিল তৈরির ফাঁদ তৈরি করে। বেসরকারি কিছু ডায়াগনস্টিক সেন্টার
যাদের কাছে রোগী বারবার রিপোর্ট করে আবার নতুন করে রিপোর্ট করার জন্য রিপোর্টে বিভ্রান্ত হয়, আবার রিপোর্ট করে। মান নিয়ন্ত্রণ না থাকায় রোগীরা পরে বিপদে বা ফাঁদে, আর সেসব প্রতিষ্ঠান গুণে লাভ। চিকিৎসা কেবল ডাক্তার, হসপিটাল বা নার্স বা ওষুধের উপর নির্ভর করে না, এর পিছনে আছে সঠিক যন্ত্রপাতি, নির্ভরযোগ্য রিপোর্ট এবং দক্ষ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট। যখন যন্ত্র ঠিক থাকে না, চিকিৎসা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। যখন রিপোর্ট ভুল থাকে, এক একটি জীবন চলে যায় ভুল চিকিৎসায়। আর যখন কোনো নিয়ন্ত্রণ থাকে না, লাভবান হয় কুচক্রী সিন্ডিকেট, ক্ষতিগ্রস্ত হয় আপনার আমার মতো নিরীহ রোগীরা। এটি প্রতিদিনের চিত্র। তাই সময় এসেছে এখনই ইঞ্জিনিয়ারিং বিভাগকে গুরুত্ব দিন, হাসপাতাল ও ডায়াগনস্টিককে রক্ষা করুন। নিজের দেশেই প্রত্যেকটি রোগীর চিকিৎসার নির্ভরতা ফিরিয়ে আনুন, বিশ্বাস ফিরিয়ে আনুন। এভাবে চলতে থাকলে আমাদের দেশ কোথায় যাবে আপনারা একটু ভেবে দেখুন। যেখানে কর্মসংস্থান নেই, ইঞ্জিনিয়াররা বেকার বসে থাকে, কারো মাথা ব্যথা নেই, অথচ উল্টো পথে হাজার হাজার কোটি টাকা বেমালুম কোথায় চলে যাচ্ছে কেউ খবর রাখে না। আসুন আমরা সোচ্চার হই, আমাদের দেশকে গড়তে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কিছু বিষয় নিয়ে খুব শিগগির আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।